1317 সালের দিকে এই মসজিদ নির্মাণ হয়। চিন্তা করা যায় 1317 সাল, আজ থেকে কত বছর আগে। এক অমাবস্যার রাতে জিনপরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তো তাদের এই এলাকাটা খুব পছন্দে আসে। তো আসার ফলে তারা এইখানে একটা মসজিদ নির্মাণ করে, আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন। তো জিনপরীরা যেহেতু সকাল মানে দিনের বেলা থাকতে পারে না, তো তারা সেখান থেকে চলে যায়। মসজিদের কাজ কিছু অসম্পূর্ণ থেকে যায়, গম্বুজগুলো তখনও তৈরি হয়নি আমাদের। তো তারপরে স্থানীয় জনগণ সেটা যখন জানতে পারে, তখন তারা তাদের উদ্যোগে এই গম্বুজগুলোর কাজ মানে সম্পন্ন করে। এমনই এখানকার স্থানীয় মানুষগুলো দাবি করতেছে। তো এই মসজিদের আসল রহস্য কি আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। সো ভিডিওটা শেষ অবধি দেখবেন। মসজিদের আসল নাম হচ্ছে বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ। এই মসজিদটা মূলত অনেক আগের, তবে 2010 সালে কিছু সংস্কারের কাজ করা হয়। আর মসজিদটাতে অনেক কারুকাজের ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি এর নির্মাণ কৌশলী মানে শৈলীগুলো দেখেন, তাহলে অনেক অদ্ভুত লাগবে আর কি। আর কিছু মানে নষ্ট হয়ে গেছিল 2010 সালে, সেটাকে একটু করা হয়। তো এখন মসজিদের ভিতরে যাব। মসজিদের ভিতরে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে জুতা এখানে খুলে রাখতে হবে। তো জুতা খুলে রাখলাম, এখন আমরা ভিতরে যাব। তো মসজিদের ভিতরে নামাজও পড়ানো হয়। এই মসজিদের আকার খুব একটা বড় না হওয়া সত্ত্বেও আমাদের ঠাকুরগাঁও জেলার বুকে এটা একটা ঐতিহ্যবাহী মসজিদের স্থান দখল করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন মসজিদের কারুকাজ কতই নিখুঁত, দূর থেকে মনে হচ্ছে যে কারুকাজ সম্পন্ন করা। দূরে থেকে এই মসজিদটা দেখতে যতটা ভালো লাগে, কাছে আসলে তার থেকেও বেশি ভালো লাগা কাজ করে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল ইটগুলো আছে সেই ইটগুলার মতো না, আর গম্বুজগুলা অনেক লম্বা লম্বা। আর এটা হচ্ছে মূল গেট, আর এটা হচ্ছে আমাদের মসজিদটা। আর এইখানে খোদাই করে দেওয়া আছে কত সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল, 1327 সালে। 1317 সালের দিকে এই মসজিদ নির্মাণ হয়। চিন্তা করা যায় 1317 সাল, আজ থেকে কত বছর আগে। তো এমন অনেক মসজিদ আছে আমাদের দেশে, তো সব মসজিদে নামাজ পড়া হয় না, কিন্তু এই মসজিদে নামাজ পড়া হয়। তো আমি এখন যেই জায়গায় আছি, মানে আমাদের মানে এই মসজিদের গেট হচ্ছে মেন গেট এটা, আর মসজিদ হচ্ছে আমার পিছনে এই যে এটা। তো মসজিদের ভিতরেও নামাজ পড়া হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এই যে ভিতরে নামাজের ব্যবস্থাও করা আছে। আপনারা যারা এটা ভ্রমণে আসবেন তারা এখানে নামাজও পড়তে পারবেন। আর কারুকাজগুলো দেওয়ালের আপনারা দেখতেই পাচ্ছেন। আর মসজিদটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই যে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে। খুব একটা বড় জায়গা জুড়ে না, কিন্তু যদি আপনারা ভাবেন যে অনেক বড় জায়গা, তেমন বড় না। তবে ছোট মসজিদ, সাজানো গুছানো, দেখলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন। তো এই মসজিদের তিনটা আপনারা গেট দেখতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট, ওইটা হচ্ছে 3 নম্বর গেট বা মিডল গেট বলতে পারেন। আর এই গেটটা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। জোহরের আজান এই মুহূর্তে দিয়ে দিছে। আর আমরা এখন এই মসজিদে নামাজ পড়ব। আর মসজিদে একসাথে মাত্র 3টা কাতার হয় এখানে ভিতরে, আপনারা মনে হয় দেখা যাচ্ছে না। 3টা কাতারে মানুষ নামাজ পড়তে পারবে। আপনারা যারা যারা আসবেন, নামাজের সময় হলে অবশ্যই নামাজটা এখান থেকে পড়ে যাবেন। এই মসজিদের সৌন্দর্য কখনো আদিম যুগের মসজিদের সৌন্দর্যের থেকে কম না। এটা দেখলে আপনাদের অনেকটা আদিম যুগের মসজিদের কথাগুলা মনে পড়তে পারে। যাই হোক, অনেক আগের মসজিদ এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছে, এটাই অনেক বড়। তো মসজিদের বাইরে থেকে মসজিদটা এমন দেখাবে আর কি। আর এখানে অজুখানা আছে, যারা আপনারা নামাজ পড়বেন, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তো তারা এখানে উজু করে নিয়ে নামাজ পড়বেন। আর জোহরের নামাজ এখানে জামাত শুরু হয় 1টা 15 মিনিটে। তো মসজিদের যদি পিছন দিকটাতে আমি যাই, তাহলে যেমন দেখাবে নির্মাণ কৌশলী, আপনারা কৌশল দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর। বাইরে থেকেও মানে খুব একটা বড় না, এই যে আশা করি দেখতেই পাচ্ছেন ভিডিওতে, খুব একটা বড় না। আর মসজিদটা একটু নষ্ট, মানে নির্মাণটা একটু নর্মাল হয়ে যেতে ধরছিল, তো তখন এটাকে করা হয় আবার। 2010 সালে একটু রিনিউয়ের কাজ করা হয়। তো তারপরে আবার মসজিদটা আগের পুরনো অবস্থায় ফিরে চলে আসে। দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদের পিছনের সাইডটা আছে, এটা এই সাইডের মানে পিছনে এদিকে একটা বাগান আছে, ফুলের বাগান দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মসজিদের পিছনে, অনেক সুন্দর লাগতেছে তাই না? এটা হচ্ছে মসজিদের পিছনে, অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে আরেকটা সাইড দেখাই, এই যে এটা।
তো মোটামুটি জোহরের ওয়াক্তের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়বো এই মসজিদে। মসজিদের ডান সাইডে সুন্দর মতো উজু করার ব্যবস্থা করা আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে উজু করে নামাজটা সেরে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল ঠাকুরগাঁর বিখ্যাত বালিয়া জিনের মসজিদ সম্পর্কে আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটা সবাই খুব উপভোগ করছেন। এমনই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।